বসতে হবে। আর আমার ওয়াজ মাহফিলের অ্যাডমিনিস্ট্রেশন খুব কড়া। আমি অত্যন্ত ভালোবাসা, বিনয়, আন্তরিকতা আপনাদের মনের মাধুরীতে মিশে আমি কথা বলি, কিন্তু আপনি যদি কথা বলেন, আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলছি আবারও, আপনারা শুরু থেকে অনেক কষ্ট করছেন, রাস্তাঘাট পিছন দিক থেকে ব্লক করে দেন, একটা লোক যেন আর মাহফিলে আসতে না পারে। মাইকের আওয়াজ প্রায় 1 কিলোমিটার যায়, প্রয়োজনে আজকে না হয় রাস্তা থেকে আলোচনা শুনবে। এরপরও এত কষ্টের মাহফিল, তোমার নাম নাকি সেলিম ইসলাম রহমানী, অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছেন এবং আমাকে আনতে গিয়ে যথেষ্ট শ্রম দিয়েছেন। আমি অত্যন্ত উদারতার ভিত্তিতে আজকে ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির অভিষেক ছিল ঢাকা বাইতুল মোকাররম ইম্পেরিয়াল হোটেলে। আমি সারা বাংলাদেশের একজন সাংগঠনিক সচিব হিসাবে আমাকে আজকে ওখানে থাকতে হয়েছে। এরপর বিকালবেলা একটি সাধারণ সভা ছিল। এই মাহফিলের জন্য আমি চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয়কে বলে আমি এই মাহফিলে এসেছি। যেহেতু এসেছি, আমি আশা করবো আপনারা ধাক্কাধাক্কি করতে পারবেন, কিন্তু আপনারা মুখের সাউন্ড করতে পারবেন না। এই মাঠটা গতানুগতিক কোন খেলার মাঠ না। আজকে যতক্ষণ আমি কথা বলবো, মাগরিবের পর থেকে এই মাঠটা আখিরি মুনাজাতের আগ পর্যন্ত এই মাঠটা হলো জান্নাতের বাগান। তাহলে সেখানে বসে আদবের খেলা ভাই আমার কাজ করা যাবে? এখানে আপনারা কি চুপ থাকতে পারবেন? ইনশাল্লাহ 3 বার আল্লাহকে ডাক দিব, এরপরে জবান বন্ধ করবেন। আমি একবার বলছি, আমার অ্যাডমিনিস্ট্রেশন করা, আমি শিক্ষক থেকে বক্তা হয়ে গেছি এবং যখন ছাত্র ছিলাম তখন থেকে টুকটাক আলোচনা করতাম। আমি টিচার ছিলাম, দীর্ঘ 9 বছর পর্যন্ত আমি শিক্ষকতা করেছি। 2009 সালে সহকারী নিবন্ধন, 2010 সালে প্রভাষক নিবন্ধন, এরপরে চাকরি নিয়েছি, বেতন তুলছি, আমার ইন্ডেক্স ছিল। আম্মা বলছে, তুমি যেহেতু ওয়াজ করবা, রাত্রেবেলা না ঘুমাইলে দিনের বেলা ঘুম কষ্ট হবে, মাদ্রাসায় গিয়ে ভালো করে ক্লাস করাইতে পারবা না। তো ক্লাস করাইতে না পারলে তো এইগুলো তো আসলে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে? তুমি একটা কাজ করো, একটা পথ বাঁচা নাও। আমি তোমার বলছি, তুমি ওয়াজটা বাঁচা নাও, চাকরিটা ছেড়ে দাও। আমি আমার মার কথা চাকরি ছেড়ে দিছি। এখন দেখলাম যে মার দোয়া যে কবুল হয়, এটা কিন্তু সত্য ভাই। এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ। 3 বার আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ। চুপ থাকবেন ভাইরা, মনে হবে যে আমি কথা বলছি, চোখের পলকে ঠান্ডা। কোরআন এমন একটা জিনিস, হুব্বে মুস্তাফা এমন একটা জিনিস। এখানে হাজার হাজার মানুষ, এতক্ষণ আপনারা অস্থির ছিলেন, আপনি ঠান্ডা হয়ে গেলেন। কারণ যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, ইমানদারদের হৃদয় শুধুমাত্র শান্ত হয়ে যাবে, আর মুনাফিকদের হৃদয় অশান্ত থাকবে। আমরা কি মুনাফিক না মুমিন? সন্দেহ আছে? একটু নীরব থেকে আমার কথাগুলো বলবেন, শুনবেন আমার ভাইয়েরা। আমি আপনাদেরকে আর কথা না বলি প্লিজ, আশা করি আপনাদের কাজ আর লাগবে না। যারা স্বেচ্ছাসেবক, আপনারা কথা বলবেন না। ইদানিং দেখা যায় তাবারক দিতে গেলে মাহফিলে যারা তাবারক গ্রহণ করবে, তাদের চাইতে যারা দেয় তারা বেশি কথা বলে। এই জন্য আমরা বেশি কথা বলবো না। ইমানদারের 3টা গুণ আছে। এই ছেলে, আপনাদেরকে বলছি, কেন কথা বলছেন কেন? বলছি না যে স্বেচ্ছাসেবক লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ আমি এই এলাকায় পা দিয়ে বুঝতে পেরেছি আপনারা নবীর আশিক, কোরআনের আশিক, আমার মাওলার আশিক। আশিকদের সামনে যখন সেই মনিবের প্রেম তুলে ধরা হবে, আশিক কি কথা বলতে পারে? আশিক কি আওয়াজ করতে পারে? আমি প্রশাসন ভাইদেরকে আবারও বলছি, রাস্তাঘাটটা বন্ধ করে দেন। আমি আলোচনা করছি, আপনারা শুনুন। বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মানুষ যখন মারা যায়, 3 দিন পরে তার নাকের গোড়াটা পচে যায়, ভিতর থেকে পোকামাকড় প্রথম এই দিকে বের হয়, প্রথম সুন্দর চেহারাটার মধ্যে অ্যাটাক করে। এই জন্য বলছে, চেহারা নিয়ে গর্ব করো না।
আপনার সেই সুন্দর চেহারাটা একদিন জীর্ণ শীর্ণ হয়ে যাবে। বলুন পরিবর্তনের মালিককে। আমি আজকেও বলেছি, প্রবীণদের যুক্তি নবীনদের শক্তি একত্রিত করে সারা বাংলাদেশে বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যকর কমিটি বাস্তবায়ন করতে হবে। আমার জামালপুর একমত আছেন না নাই? থানার নামটা কি? মাদারগঞ্জ। মাদারগঞ্জ থানা, মডেল থানা। আমরা একমত আছি না নাই? এই কমিটি করতে রাজি আছি না নাই? আপনার এলাকায় যদি আবার কখনো কমিটি করতে আসে, আপনাকে সহযোগিতা করবেন? জামালপুরবাসী সহযোগিতা করবেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতি পাড়ায় পাড়ায় গঠন করতে গিয়ে আমি একা পারবো নাকি আপনাদের সহযোগিতা লাগবে? আপনাদের এলাকার সুন্নিয়ত আপনারাই ধরে রাখবেন, আপনার ঘর আপনি ঠিক রাখবেন। আমি কি ব্রাহ্মণবাড়ি থেকে বারবার আসতে পারবো? আমি যখন আপনাকে বলবো আপনি কমিটি করুন, আপনাকে প্রশ্ন করতে পারেন এটা কোন কমিটি? হ্যাঁ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি। যদি এটার প্রতিষ্ঠাতাকে আমি বলবো রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল বলেন আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা ধরবে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আর এই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনার এলাকায় এলাকায় কমিটিগুলো করবেন। কেন করবেন? প্রশ্ন করবেন, হুজুর আপনি যে সংগঠনের সাংগঠনিক সচিব হয়েছেন, সারা বাংলাদেশ কমিটি করবেন, এই কমিটির কাজ কি? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কমিটির কাজ প্রধানত থাকবে চারটা। এক নম্বর, সেই কমিটির কর্মী আল্লাহর ইবাদত করবে। দুই নম্বর, সে জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে। তিন নম্বর, সে আউলিয়া কেরামের সোহবতে যাবে। চার নম্বর, মা বাবার খেদমত করবে। এরপরের কাজ কি? আপনার ছেলে নেশা করবে না, আপনার ছেলের জন্য হারাম পথে দাবিত হতে না হয়। এবং এই শুধু আমি কেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরো জনপ্রিয় উলামায়ে কেরাম আছে। ওই উলামায়ে কেরাম আপনার এলাকায় যখন কমিটি হবে, ওই উলামায়ে কেরামদেরকে আপনি এলাকা পেতে অনেক সহজ হবে। আজকে যিনি এসেছেন তিনি আমাদের একজন অভিভাবক, আমাদের দিক নির্দেশক, তিনি একজন মুর্শিদ, তিনি একজন পীর, তিনি একজন সুদক্ষ সাংগঠনিক। সারাটা জীবন এই শান্তির জন্য, সুন্নিয়তের জন্য ত্যাগ তিতিক্ষা দিতে দিতে শেষ সময় আসছে। এরপরও তিনি এখনো নওজওয়ানদের মতো সুন্নিয়তের কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? সেলিম আমি শুনেছি মাদ্রাসা করেছে, করবে, এখানে সামনে মনে হয় করবে না। এই মাদ্রাসাটা যদি হয়, কবরস্থানের পাশে যদি হয়, এই ছাত্রগুলো কবর জিয়ারত করলে আপনার মনে কেমন লাগবে? আরে কথা বলেন না, কেমন লাগবে? একটা মাদ্রাসা এলাকায় দরকার আছে না? আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, আমি কি 100 জন না একজন? সামনে কতজন? 100 জন। কিন্তু গণ ব্যবস্থা বেড়া এর লেগে বেশি মাদ্রাসা লাগবে। এক দুই শিখবার লেগে এক দুই যদি অবস্থা হয়, আলিফ বা তা সাথে কি অবস্থা? এতগুলো মানুষ 100 জন বলে পাগল নাকি? আপনার আওয়াজ করে ইজ্জতের মালিক কে? এবার আসেন আরেকটু সামনে যাই। আমার সামনে হাজার হাজার মানুষ, আমার মনে হয় পিছন থেকে আমাকে দেখে না, শুধু আওয়াজগুলো শুনতেছে। এখান থেকে মিনিমাম, এখান থেকে শেষ মাথা পর্যন্ত প্রায় 300 হাতের কাছাকাছি হবে না, মানে প্যান্ডেলটার কথা বলতেছি। তো রাস্তাঘাট দেখেছি হাফ কিলোর মতন মানুষ, ঢোকার মতো কোনো রাস্তা নাই। এটা কি তাহিরির জন্য আসছে না নবীর জন্য? তাহিরি যদি নবীর সম্মান না গাইতো আপনারা কি আসতেন? তা আপনার ইজ্জতের, আপনাদের
হাতে পায়ে ধরে বলি, একদিন আমরা চলে যাব, একটা ইন্টারভিউ নিব আপনাদের। আওয়াজ করে বলুন, আমাদেরকে কবর দেওয়ার পর কোন জায়গাটা সবার আগে পৌঁছে যাবে? জোরে কম। 2 নম্বরে নখ, 2 নম্বর, 3 নম্বর মাথার চুল উঠে যাবে, 3 নম্বর মাথার চুল, 4 নম্বর আপনার চোখে অ্যাটাক করবে, 5 নম্বর আপনার পেট বিচ্ছিন্ন হয়ে যাবে, আস্তে আস্তে নরম হয়ে ফেটে যাবে। এরপরে 7, আপনার হাড্ডির সাথে যে গোশত লেগে আছে এগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে যাবে। 60 বছর পর্যন্ত আপনার হাড্ডিগুলো কবরে থাকবে। 60 বছর পরে মাটি করে দেখবেন হাড্ডিটাও নাই। বলেন, এত সুন্দর দেহটা নিঃশেষ করে দিল কে? বানাইছিল কে? এই জন্য আমার ভাই, এই যে মাদ্রাসাটা হবে, আমি চাই যে আপনার এই মাদ্রাসা থেকে অন্তত 100 জন আলেম বের হোক, যেন সারা বিশ্ব গিয়ে এই খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার আজকে কথা থাকবে যে আমরা যেহেতু চলে যাব, দুনিয়ায় যেহেতু থাকবো না, দুনিয়া থেকে যেহেতু চলেই যেতে হবে, আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকতে হবে। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিদের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, গুম, সন্ত্রাসী কোনো কিছুই নেই। এর একমাত্র নবীর প্রেম বিলাল। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আর কথা বলা যাবে না যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো। ভালোবাসার নিয়ত নিয়ে সবাই মনোযোগ সহকারে বসে যান। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি তাহিরি আজকে যখন যেখানে যাই, কক্সবাজার গেলাম হাজার হাজার মানুষ, উখিয়াতে গেলাম হাজার হাজার মানুষ, আজকে জামালপুর চলে আসলাম হাজার হাজার মানুষ, হাফ কিলোমিটার পর্যন্ত মানুষ আর গাড়ি, মানুষ ঢুকতে পারতেছে না। থানার প্রশাসন হিমশিম খাচ্ছে। এরপরে তো ধাক্কা ধাক্কির ভিতরে হঠাৎ করে মনটাকে ঠান্ডা করে দিল কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান করে কোন গোলামির মধ্যে সর্বোত্তম গোলামি হলো নামাজ। আফদাল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু আমার যুবক ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আপনারা জবান খুলে বলেন, নবীর মহব্বত আমরা চাই কি চাই না? হ্যাঁ আমার বাবারা, আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন ওয়াল আসর, আল্লাহ বলেন আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনারা জবান খুলে বলুন, আমাদের ঈমানকে ধরে রাখার দরকার আছে না নাই? আর মনে করে আছে না নাই? আজকে খবর নিয়ে দেখেন,
ইমান ডলারের কাছে বিক্রি হয়ে যায়, ইমান টাকার বান্ডেলের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু সুন্নি জামাত যারা, এদেরকে টাকা দিয়া ইমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমি প্রায় মাহফিলে বলি, এই পৃথিবীর সব শেষ আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজাইছে। এমন একটা সময় আসবে পৃথিবীটা লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফ পড়লে কি আপনার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে? সাউন্ডটা চিকেন রেখে ইকো সেট আপ করে রাখেন, লড়াইয়ের না সাউন্ড। হ্যাঁ বাবারা আমার, অনেক যুবক ভাইরা কষ্ট করে বসে আছেন। আমি আবারও তেলাওয়াত করছি, আওয়াজটা যেন জোরে হয়। রাজি আছেন সবাই? আরো বর্গ রাজি আছেন সবাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস করে দিবে কে? আরো বড় করে বলে কে? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? আল্লাহর কি ঘুম আছে? আরে কথা কথা কেন? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর কি নিদ্রা আছে? এই জন্য যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আর যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তিনি হলো মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কোন তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। এই জন্য আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ না। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিককে। এটা যে বলছে এটা কারণ আছে। এই গেঞ্জি, এই গেঞ্জি কি ভুলাবান, আধা ঘন্টা বসে কোমর ব্যথা করে, মোবাইল টিপতে শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন না কেন? কি বলছিলাম? কি বলছিলাম? হ্যাঁ বুঝে নাই? সেজদা পাওয়ার মালিককে। এতগুলো মানুষ আওয়াজ কি করে? ওরা কি কি খায়? পোল্ট্রি? এটা বড় করে কেন? সেজদা পাওয়ার মালিক। এখন আওয়াজটা কোথা থেকে আসলো? যে বানাইছে তারে ডাকবেন, তীব্রতা করেন। সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে?